আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের সবাইকে ম্যাথ সায়েন্স উইথ সাকিব। তো আমি পড়াশোনা করতেছি MIST তে। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1 অনুশীলনীটা নিয়ে। তো এই চ্যাপ্টারের শুরুতেই কিছু আমরা বেসিক আলোচনা দিয়ে শুরু করি। তো তোমরা বুঝতেই পারতেছো চ্যাপ্টারটার নামই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো এইখানে তোমরা জানো যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা কি কি। আমাদের মোট 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, তার ভিতরে 3টা হচ্ছে মেন অ্যান্ড বাকি 3টাও মেন এভাবে কোথাও বলা নেই, বাট আমি বলতেছি কারণ 3টা হইতেছে আমরা সচরাচর ব্যবহার করি বেশি, আর বাকি যে 3টা ওই 3টা হচ্ছে আমরা যে 3টা বেশি ব্যবহার করি ওই 3টার বিপরীত, মানে ওই 3টা দিয়েই অন্য 3টা কাজ চালাই দিই। তো প্রথম যে 3টা সেই 3টা হইতেছে, একটা হচ্ছে সাইন থিটা, আরেকটা হচ্ছে কস থিটা অ্যান্ড অন্যটা হচ্ছে ট্যান থিটা। তো এই 3টা হচ্ছে মেন, আমরা এগুলা দিয়েই বেশি কাজ করি। অ্যান্ড এগুলা হচ্ছে এক একটা অনুপাত, যেগুলাকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলি। আর এখানে এটা হচ্ছে থিটা, অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, অর্থাৎ এটা একটা কোণ। এই থিটার জায়গায় এ হইতে পারতো, বি হইতে পারতো, লাইক সাইন এ বা সাইন বি, এরকম হইতে পারতো। আর এগুলা তো আমি বলছি মেইন, তো এর বাইরেও আরো 3টা আছে। সেই 3টা হচ্ছে এগুলা, এক একটার বিপরীত। যেমন হচ্ছে সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক, আমি লিখে দেখাচ্ছি। সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা, অ্যান্ড হচ্ছে সেক থিটার বিপরীত হচ্ছে কস থিটা। এটা উল্টে উল্টা লিখে ফেলছি আমি। আমাদের এখানে তো কস ছিল, তাই না? তো এই কজের বিপরীতটা হচ্ছে এখানে সেক থিটা। যাই হোক, বুঝতেই পারতেছো কস থিটার বিপরীত কি। কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। দেন হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক আলোচনা অনুপাত নিয়ে। এরপরে আসি আমরা বেসিক সূত্রগুলা। এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলোর বেসিক সূত্র আছে কিছু, ওগুলো তোমাদের জানতে হবে। অ্যান্ড আশা করি তোমরা জানো এগুলা, কারণ তোমাদের পরীক্ষা তো চলেই আসছে প্রায়। তোমরা এতদিন অনেক পড়াশোনা করছো, তো এগুলো তো বেসিক আলোচনাগুলো তোমরা বলে অবশ্যই জানো। তো এইখানে সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ, অ্যান্ড এখানে কস থিটা ইকুয়ালস টু হবে, এগুলোকে আমি নাম্বারিং করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। কস থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ, অ্যান্ড 3 নাম্বারে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু। ওকে, তো এইগুলা হচ্ছে বেসিক সূত্র। অ্যান্ড বলে রাখা ভালো, এখানে তোমাদের অনেক টিচাররা এখানে বিপরীত বাহুর জায়গায় লম্ব দেখায় অ্যান্ড সন্নিহিত বাহুর এখানে ভূমি দেখানো হয়। তো এইটা আসলে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা জানো, তাদের জেনারেল ম্যাথে এভাবে আলোচনা করা আছে। বাট জেনারেল ম্যাথের বইটা খুলে তুমি যদি দেখো সেখানে দেখবে এভাবেই লেখা আছে। এই জন্য আমি এভাবে এভাবে দেখাইছি। অ্যান্ড অনেক স্কুলে টিচাররাও বিপরীত বাহুর জায়গায় লম্ব ইউজ করে, আসলে সমস্যা নেই, একই কথা। বিপরীত বাহু অথবা লম্ব ব্যাপারটা সেম। আমি দেখো একটা চিত্র ড্র করতেছি, এই চিত্র দ্বারা আমি দেখাই দিচ্ছি কিভাবে তারা সেম। দেখো এটা আর সম আর হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির যত রকমের আলোচনা সবকিছুকে ঘিরে হচ্ছে তোমাদের সমকোণী ত্রিভুজটাকে ঘিরেই সকল ত্রিকোণমিতিক আলোচনা। তো যাই হোক, এখানে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখানে বি বি কোণটা হচ্ছে সমকোণ,
এটা হচ্ছে 90 ডিগ্রি। অ্যান্ড তোমরা জানো সমকোণের বিপরীত যে বাহুটা এটা হচ্ছে অতিভুজ। তো এটা হচ্ছে আমাদের অতিভুজ। অ্যান্ড আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরে নেই, তো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের সব এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আর কি আমাদের বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিন্তা করতে হবে। তো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের বিপরীত বাহু এটা হচ্ছে বিপরীত বাহু। অ্যান্ড এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটার সাথে আছে হচ্ছে, মানে এই অ্যাঙ্গেলটার সাথে দুইটা বাহু থাকবে। আমি একটু দেখাই, এই যে এই অ্যাঙ্গেলটার সাথে দুইটা বাহু থাকবে, এই একটা যেটা হচ্ছে অতিভুজ, আর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। এটা মনে রাখার একটা উপায় কি জানো? এটা মনে রাখার উপায় হচ্ছে সন্নিহিত বাহুর প্রথম অক্ষর কি দন্তাস্ব, এন্ড দন্তাস্ব দ্বারা কি বোঝানো হয় সাথে। এন্ড এই বাহুটাও কি ওই অ্যাঙ্গেলটার সাথে, অর্থাৎ তুমি যেই অ্যাঙ্গেলটা ধরে নিবা সেই অ্যাঙ্গেলটার সাথে যে বাহু থাকবে সেটাই হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। অ্যান্ড এই সন্নিহিত বাহুর অন্য একটা নাম কি জানো? সেটা হচ্ছে ভূমি। তো তোমরা ওখানে ভূমিও ইউজ করতে পারো। অ্যান্ড বিপরীত বাহু এটার আরেক নাম হচ্ছে লম্ব। অ্যান্ড বলে রাখা ভালো, এইখানে অনেকে এভাবে শিখে, এটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথে পড়ানো হয়, যারা সায়েন্স আছো তারা অবশ্যই জানো, এমনকি জেনারেল ম্যাথে এভাবে দেখানো হয়। অ্যান্ড এটাকে একটা ছন্দ আকারে অনেকে শিখায়, যেমন এসতে হচ্ছে দন্তস্ব, দন্তস্বতে হচ্ছে সাগর, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। অ্যান্ড কসের ক্ষেত্রে দেখানো হয় আহ কতে হচ্ছে কবর, কবরে কবরে এখানে সন্নিহিত না, এখানে তো ভূমি থাকবে, মানে জেনারেল সন্নিহিত বাহু মানেই তো ভূমি, যেখানে দেখে দিছি না। তো ভূমি, এখানে যদি ভূমি হয় তো এখানে হবে হচ্ছে কবরে ভূত অতি। এইভাবে তারা ছন্দের মাধ্যমে মনে রাখা যায়। কিন্তু আমি পার্সোনাল স্টুডেন্ট লাইফে বা এখনো নর্মাল ভাবেই মনে রাখি, তাই আমি নর্মাল ভাবেই দেখাইলাম। তোমরা চাইলে ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো, তোমাদের যেটা সুবিধা হয় সেইভাবেই তোমরা পড়বা। তো চলো আমরা এখন সামনে আগাই। তো এইখানে সন্নিহিত বাহুর বদলে আমরা কি লিখতে পারি? ভূমি লিখতে পারি। তো তোমাদের এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে, এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে বুঝতে হবে কোনটা কি। তো তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ি কাজ থাকবে, সেটা হচ্ছে আমি অন্য একটা অ্যাঙ্গেল দেবো এবং ওটার রেসপেক্টে তোমাদের বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করতে হবে। আমি জানি তোমরা এটা পারবা, কারণ তোমরা এগুলো পড়ছো, এখন তো রিভিশন চলতেছে তোমাদের আই গেস। তাও আমি দিচ্ছি। ওকে, তো আমি দিলাম এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু সন্নিহিত বাহু চিহ্নিত করো। সরি ভাইয়া, লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ এইভাবে কখনো লিখি নাই। আস্তে আস্তে ট্রাই করবো একটু বেটার করার। আমার লেখা যদিও এমনিতে খারাপ, বাট এখানে অতিরিক্ত খারাপ হচ্ছে, তার জন্য আবারও সরি সরি বলে নিচ্ছি। ওকে, চলো আমরা সামনে আগাই। তো এটা তোমরা বাড়ির কাজটা করে তোমরা গ্রুপে আপলোড করবা। ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে যেই তিনটি সূত্র দ্বারা তোমাদের এইচএসসি কভার হবে। তো তোমরা বুঝতেই পারতেছো সূত্রগুলো আসলে কি, কারণ তোমরা তো তোমাদের এইচএসসি পরীক্ষা চলেই আসছে অলরেডি, আর তো খুব কম সময় আছে। তোমাদের টেস্ট পরীক্ষা হবে কিছুদিন পর হয়তো। যাই হোক, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, দেন হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা, দেন হচ্ছে cosec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এইখানে তোমাদের এই সূত্রটা, এই প্রথমে যে সূত্রটা এটা তোমাদের সবারই মনে থাকে, বাট এইখানে এসে ঝামেলাটা হয় যে সেকের সাথে ট্যান হবে নাকি কসেকের সাথে ট্যান হবে।
তো এখানে তোমাদের মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, এখানে খেয়াল করো কসেকের ক্ষেত্রে প্রথম অক্ষরটা সি, এন্ড এখানে কট আসছে, এখানে কটের ক্ষেত্রে প্রথম অক্ষরটা সি। তো এই সি এইভাবে মিল রেখে কসেকের ক্ষেত্রে কট নিয়ে আসবা, এন্ড বাকিটা তো তাহলে আর উল্টাপাল্টা লাগার কোনো কথাই নেই। ওকে, আশা করি তোমরা এভাবে মনে রাখবা এটা। তো এই তিনটা সূত্রের মাধ্যমে তোমাদের এসএসসি লেভেলের যত রকমের ম্যাথ তোমাদের কমপ্লিট হয়ে যাবে। স্পেশালি 9.1 এর সবগুলা ম্যাথ হচ্ছে এই তিনটা সূত্রের উপর বেসিস করে আছে। ওকে, তো আমরা চলো নেক্সটে যাই। নেক্সটে আছে হচ্ছে তোমাদের অনুশীলনীর সত্য মিথ্যা যাচাই। তো এখানে প্রথমে বলা হয়েছে tan এর মান সবসময় 1 হতে কম হবে, অর্থাৎ tan এর মান, এখানে এ বলতে বোঝানো হচ্ছে র্যান্ডম একটা অ্যাঙ্গেল বোঝানো হচ্ছে, র্যান্ডম একটা। তুমি নিজের ইচ্ছা মতো এর একটা অ্যাঙ্গেল ধরে নিতে পারো, লাইক tan এর জায়গায় তুমি 45 ধরতে পারো, অথবা tan এর জায়গায় তুমি 60 ধরতে পারো। এভরিথিং তুমি যা ইচ্ছা ধরতে পারো, ধরে তোমাকে দেখতে হবে যে tan এর মান 1 হতে কম হচ্ছে কিনা বা বেশি হচ্ছে কিনা। তো এটার মান তোমরা জানো 1, এটা যদিও তোমাদের 9.2, তারপরে তোমরা এতদিন হয়তো জেনে গেছো। আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, অ্যান্ড √3টা হচ্ছে তুমি ক্যালকুলেটর যদি বসাও তাহলে দেখবা √3টা 1 থেকে গেটার হচ্ছে। যেহেতু 1 থেকে গেটার হচ্ছে, অ্যান্ড এখানে বলা হয়েছে যে tan এর মান সবসময় 1 হতে কম, তাই কি হবে, এটা মিথ্যা হবে, এটা হবে মিথ্যা। ওকে, দেন এখানে কট এ হচ্ছে কট এবং এর গুণফল। দেখো কট এ, আমি একটু আগে বললাম যে এটা টোটালটা মিলায় হচ্ছে একটা অনুপাত, এটা হচ্ছে একটা অনুপাত, মানে টোটালটা মিলিয়ে। এখানে তো এমন না যে কটের সাথে এ ইনটু হয়ে এখানে কটে হয়েছে, এরকম তো হয়নি। দ্যাটস ওয়াই এটা কি হবে, মিথ্যা হবে। আর এখানে গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা হচ্ছে একটা ম্যাথ তোমাদের সিকিউতে ক নাম্বারে যে যেরকম ম্যাথ আসে না 2 মার্কসের জন্য, ওই রকম টাইপের একটা ম্যাথ এটা। তো এটা আমি করে দেই, দেখো সমাধান। তোমাদের এই ম্যাথগুলো একটু ফর্মালিটি করে করতে হয়। যেমন দেওয়া আছে, লিখতে হবে দেওয়া আছে সেকে ইকুয়ালস টু 12/5। তো তোমরা জানো এখানে তো তোমাদের এর মানটা বের করতে বলা হয়েছে, এর কোন মানের জন্য sec a ইকুয়ালস টু 12/5। তো এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে, এখানে এখানে এর মানটা বের করতে বলা হয়েছে। তো তোমাদের এই অ্যাঙ্গেলটা বের করার জন্য তোমাদের অবশ্যই ক্যালকুলেটরের হেল্প নিতে হবে। অ্যান্ড তোমরা ক্যালকুলেটরে জানো যে ওইখানে তোমাদের সেকের কোনো ফাংশন নেই, তোমাদের কজ আছে, সাইন আছে, অ্যান্ড ট্যান আছে। তো একটু আগে আমি শিখাইছি যে সেকে হচ্ছে কজের বিপরীত রাশি। তো সেকে থেকে আমরা কজে চাইলে যেতে পারি। তো ওইভাবে আমরা কজে যাব, দেন আমরা অ্যাঙ্গেলটার মান নিয়ে আসব। তো আমরা এখানে করব কি, এখানে আমরা সেকে কে কজ আকারে লিখবো 1/কজে। কারণ কি, সেকেটা হচ্ছে কজের বিপরীত, এই জন্য আমি এভাবে লিখতে পারছি। তো 12/5, দেন কজে, কজে ইকুয়াল টু কি হবে 5/12, অর্থাৎ আমরা এটাকে বিপরীতকরণ করেছি। দেন এইখানে এ ইকুয়ালস টু কজ ইনভার্স, কজটা এই পাশে চলে যাবে, হবে কজ ইনভার্স। দেখো অনেক টিচাররা এভাবে পড়ান, কিন্তু আমি যেটা বললাম এভাবেই পড়ান, কিন্তু এই যে এখানে বললাম না যে এই কজটা এই পাশে এসে কজ ইনভার্স হয়ে যাবে উল্টা পাশে এসে, বাট ব্যাপারটা আসলে এরকম ভাবে হয় না। যদিও এভাবে লেখা ঠিক আছে, মানে এইভাবে যে লেখা হয়েছে না এটা ঠিক আছে, বাট আমি যে বলছি এই পাশে এসে ইনভার্স হয়ে গেছে, কিন্তু এটা বলা আসলে ভুল। এটা সহজভাবে মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো তোমরা, বাট এটার আসল যে যুক্তিটা সেটা আমি দেখাচ্ছি, কারণ তোমাদের এটা দেখা দরকার। ভবিষ্যতে যখন কোনো স্টুডেন্ট যদি কোশ্চেন করে বা যখন টিচার হবা, তখন তখনকার জন্য হলে দরকার হতে পারে। ওকে, এটা আসলে কিভাবে হয়, যেমন এখানে কজ এ ইকুয়ালস টু হচ্ছে 5/12। এখানে নিয়মটা হচ্ছে এভাবে যে উভয় পক্ষে আমরা কজ ইনভার্স নিব, এই পাশে কজ ইনভার্স নিয়ে গুণ করব, এন্ড ডান পাশেও আমরা কজ ইনভার্স নিয়ে গুণ করব। তো এখানে কজ ইনভার্স এন্ড এই কজ, এই দুইটা কি হবে, কাটাকাটি চলে যাবে। দেন এখানে এ থাকবে, এ ইকুয়ালস টু কজ ইনভার্স 5/12। তো
তো বেসিক্যালি এইভাবেই হয়েছে। তো এইখানে আমরা a ইকুয়ালস টু, এটাকে আমরা ক্যালকুলেটরে বসাই দিব। ক্যালকুলেটরে বসানোর নিয়মটা কি, সেটা হচ্ছে শিফটে ক্লিক করতে হবে, দেন হচ্ছে কজে ক্লিক করতে হবে, ক্যালকুলেটর স্ক্রিনে দেখতে পারবে তখন কজ ইনভার্স উঠেছে, দেন 5/12 ইকুয়াল দিলেই তোমাদের অ্যান্সারটা চলে আসবে, দেখবে 65.375 আসছে। তো আমরা এটাকে লিখবো হচ্ছে 65.38 লিখবো, যদিও এখানে 37, যদিও এখানে আসছে হচ্ছে 375, কিন্তু আমরা এখানে 38 লিখেছি। এর কারণ হচ্ছে 37 এর পরে 5 আছে, 5টা 4 এর থেকে বড়, 4 এর থেকে বড় হওয়ার কারণে 7 এর সাথে অন অ্যাডিশন করা হয়েছে। তো এইভাবে হয়েছে। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, অ্যাঙ্গেলটার মান। তো আমাদের গ নাম্বার শেষ। এরপর হচ্ছে ঘ নাম্বারটা। এখানে বলা হয়েছে কজ হলো কর্জেন্টের সংক্ষিপ্ত রূপ। কর্জেন্ট কর্জেন্টের সংক্ষিপ্ত রূপ এখানে দেখেই বোঝা যাচ্ছে, কর্জেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। তো এটা অবশ্যই কি হবে, মিথ্যা হবে। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে একটা ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথগুলো তোমাদের সৃজনশীলের খ নাম্বার বা গ নাম্বারে আসার মতো ম্যাথ। তো এটা কিভাবে সলভ করবো আমরা, এখানে বলা হয়েছে যে সাইন এ ইকুয়ালস টু 3/4 হলে এ এর অন্য ত্রিকোণমিতিক অনুপাত হবে। এখানে টাইপিং মিস্টেক হয়েছে। ত্রিকোণমিতিক অনুপাতগুলো, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝানো হচ্ছে, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝানো হচ্ছে সাইন এ বাদে বাকি যে আছে, বাকি লাইক কজ আছে, ট্যান আছে, সেক আছে, ইত্যাদি ইত্যাদি আছে, এইগুলা সবগুলার মান বের করতে হবে। তো এই সবগুলা মান বের করার জন্য আমাদের 3টা ইনফরমেশন জানতে হবে, 3টা, অর্থাৎ বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ জানতে হবে। এন্ড এখানে সাইন এ ইকুয়াল টু 3/4 আছে, অর্থাৎ এখানে 2টা ইনফরমেশন দেওয়া আছে, একটা মিসিং। তো ওই মিসিংটা বের করতে হবে, দেন আমরা সূত্রের মাধ্যমে সবগুলা বের করতে পারবো। তো আসো ম্যাথটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি। তো এখানে সাইন এ ইকুয়ালস টু দেওয়া আছে 3/4। তাহলে এখানে দাঁড়াও, এখানে আমরা জানি লিখতে হবে, আমরা জানি দ্বারা সূত্রটা লিখি। আমরা আমরা জানি সাইন এ ইকুয়ালস টু হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড কি অতিভুজ। তো এই অনুযায়ী আমরা একটা চিত্র ড্র করি, সমকোণী ত্রিভুজের চিত্র। এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের ধরো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে, এটাকে আমরা থিটা ধরলাম, অর্থাৎ এটা একটা অ্যাঙ্গেল। তো ওই এই অ্যাঙ্গেলটা কিন্তু আসলে এ, এই যে এখানে দেওয়া দেখো, এই তো এই এ অ্যাঙ্গেল এখানে। তো ওই এ অ্যাঙ্গেলটার রেসপেক্টে বিপরীত বাহু হচ্ছে এইটা, অর্থাৎ এটা হচ্ছে, এটার মান কি হবে, এটার মান হবে এই তো, এখানে বিপরীত বাহু 3, এই বিপরীত বাহু 3। তো বিপরীত বাহু এটার মান হবে 3। অ্যান্ড অতিভুজ হচ্ছে কোনটা, এই যে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, তো এটা হবে হচ্ছে 4। তো এটা 4, এটা 3, অ্যান্ড এটা হচ্ছে আননোন, এটা বের করতে হবে। তো আমরা এখানে বসাই দিই, বিপরীত বাহুটা হচ্ছে 3টা আমরা এখানে বসাইলাম, অ্যান্ড অতিভুজ হচ্ছে 4, অ্যান্ড সন্নিহিত বাহুটা আসবে কত, এটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে আমাদের আননোন, এটা আমরা জানি না। ওকে, তো ওটা আমরা কিভাবে বের করব, আমরা পিথাগোরাসের সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা বের করব। তো এখানে লিখবো আবার, এখানে আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিহিত বাহু স্কোয়ার, এই সূত্রটাকে কাজে লাগাবো। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিহিত বাহু স্কোয়ার। তো এইখানে অতিভুজটা হচ্ছে কি, অতিভুজটা হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু বিপরীত বাহুটা কি, বিপরীত বাহুটা হচ্ছে বিসি, দেন হচ্ছে সন্নিহিত বাহুটা হচ্ছে এবি, এন্ড আমাদের এবি স্কোয়ার, এবির মানটাই বের করতে হবে। তো এবিটা আসবে কি, এবিটা আসবে হচ্ছে √, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এন্ড এসি স্কোয়ারের মান কত দেওয়া আছে, এসি স্কোয়ার মান আছে 4 স্কোয়ার মাইনাস বিসির মান কত, বিসির মান হচ্ছে 3। তো এখান থেকে আমাদের আসবে হচ্ছে √7। তো আমাদের এবির মান পেয়ে গেছি, এন্ড এবিটা হচ্ছে সন্নিহিত বাহু।
সন্নিহিত বাহু কত √7। এখন আমরা বাকি যে অনুপাতগুলো আছে যেগুলো মানে আমাদের বের করতে বলছে এগুলো তো আমরা ইজিলি বের করতে পারবো। যেমন cos a ইকুয়ালস টু হবে হচ্ছে সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। তো এখানে সন্নিহিত বাহুটা হচ্ছে কত, সন্নিহিত বাহু হচ্ছে √7 এন্ড অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 4। দেন হচ্ছে আমাদের tan a ইকুয়ালস টু হবে হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত না, উপরে হবে লবে হবে হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড হবে হচ্ছে সন্নিহিত বাহু। তো এইখান থেকে বিপরীত বাহুটা আমরা বসাবো। বিপরীত বাহু হচ্ছে 3 এন্ড সন্নিহিত বাহু হচ্ছে √7। তো আমরা tan a পেয়ে গেলাম। এখন তো সবগুলা ইজি, এখন যেগুলো আছে লাইক sec আছে, এখন sec আছে, দেন আছে হচ্ছে cosec, তারপর আছে হচ্ছে cot। এগুলা তো ইজিলি বের করতে পারবা তোমরা, কারণ এগুলা হচ্ছে sec হচ্ছে cos এর বিপরীত, cosec হচ্ছে sin এর বিপরীত, cot হচ্ছে tan এর বিপরীত। আমি এখান থেকে একটা করে দেই কিভাবে, যেমন ধরো এখানে cosecটা আমি করে দিব cosec a কার বিপরীত, cosec a হচ্ছে sin a, এই তো sin এর বিপরীত, এখানে sin এর মান আছে 3/4, তাহলে cosec a কত হবে 4/3 হবে, মানে উল্টে যাবে জাস্ট, কারণ বিপরীত যেহেতু এই জন্য। তো 4/3। তো cosec এর মান আমি দেখাই দিছি। এখন তোমরা এখানে sec এন্ড হচ্ছে cot এই দুইটা বাড়ির কাজ করবা, তাহলে আগের বাড়ির কাজটা আর এন্ড হচ্ছে এটা, এগুলো বাড়ির কাজগুলো করে তোমরা সুন্দর করে গ্রুপে আপলোড করে দিবা। তো চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে দেওয়া আছে 15 cot a ইকুয়াল টু h এন্ড sin a এন্ড sec এর মানগুলো বের করতে বলা হয়েছে। এই ম্যাথটা একদম আগের ম্যাথটার মতোই, একদম টোটালি সেম। এটা আমি জাস্ট একটু করে দেবো এন্ড বাকিটা আমি তোমাদের বাড়ির কাজ দিব। এন্ড তোমাদের বাড়ির কাজ দেওয়ার এতগুলা বাড়ির কাজ দেওয়ার কারণ হচ্ছে তোমাদের পরীক্ষার সত্যি বেশি দিন নেই, তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। তো চলো আমি দেখাই দিই। প্রথমে দেওয়া আছে, তো লিখবা দেওয়া আছে 15 cot a ইকুয়ালস টু 8, দেন cot a ইকুয়ালস টু হবে 8 ডিভাইডেড 15। তো এখন দেখো, এখন ম্যাথটা টোটালি আগের মতো হয়ে গেছে। এখানে cos a এন্ড sec a এই দুইটার মান বের করতে বলা হয়েছে, এন্ড এইখানে 8 আছে, 15 আছে। এই দুইটা কি, 8 হচ্ছে এখানে, তোমরা এখানে চাইলে এটাকে টেনে নিয়ে যাইতে পারো, কারণ আমরা ম্যাক্সিমাম সময় কাজ করি হচ্ছে সাইন, কস বা টেন এই তিনটাকে নিয়ে। বাকি যে তিনটা অনুপাত আছে বিপরীত অনুপাতগুলা, ওগুলা নিয়ে তেমন একটা কাজ করি না আমরা। তো আমরা চাইলে এটাকে টেনে নিয়ে যাব। এখন এখন আর ইজি হয়ে গেল। এখন এখানে 15 আছে এন্ড এখানে 8 আছে। তো 15 এখানে কি, 15 হচ্ছে বিপরীত বাহু এন্ড এটা হচ্ছে সন্নিহিত বাহু। তো এগুলার মাধ্যমে তোমরা একটা চিত্র ড্র করবা। চিত্র ড্র করার পর তোমরা অ্যাঙ্গেলের রেসপেক্টে চিন্তা করে আননোন যেটা ওটা বের করবা। দেন আননোনটা বের করে সাইনে এন্ড সেকে ইজিলি বের হয়ে যাবে। তো এইভাবে তোমরা এই ম্যাথটা করতে পারবা। তো নেক্সটে চলে যাই। নেক্সটে আছে হচ্ছে এইটা 4 নম্বর ম্যাথটা অনেক একদমই সেম, কিন্তু এখানে একটু অন্যরকম করে ইনফরমেশন গুলো একটু অন্যরকম করে দেওয়া আছে। আমি দেখাই দিচ্ছি কিভাবে সেম হয় 4 নম্বর ম্যাথটা, একদম আগেরটার মতোই ম্যাথ এটা। তো এখানে 4 নম্বরে বলা হয়েছে যে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সি হচ্ছে সমকোণ, এন্ড এবি মানটা দেওয়া আছে এন্ড বিসির মানটা দেওয়া আছে। এন্ড এবিসি হচ্ছে একটা থিটা অর্থাৎ অ্যাঙ্গেল, তারপর সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান বের করতে বলা হয়েছে। তো এই যে তথ্য অনুযায়ী আমরা চিত্র যদি আঁকি তাহলেই বুঝতে পারবো কিভাবে আগেরটার মতোই হয়। একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আমাদের ইনফরমেশন অনুযায়ী চিত্রটা আঁকলাম, দেন আমরা নাম দিব। তো এখানে এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে
প্রশ্নতে বলা আছে যে সি হচ্ছে সমকোণ, তো এইখানে এই অনুযায়ী তোমাকে চিত্রটা আঁকতে হবে। তো এই যে এখানে সি হবে না, সি হবে হচ্ছে এইখানে সি দিতে হবে। যেহেতু প্রশ্নতেই বলা হয়েছে যে সি সমকোণ, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যান্ড এ বি এর মান হচ্ছে 13 সেন্টিমিটার, এটাকে তাহলে বি দিতে হবে, এটা হবে 13 সেন্টিমিটার অ্যান্ড বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। আর এখানে থিটাটাও তোমাকে উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এবিসি, এবিসি এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। এই থিটার রেসপেক্টে তুমি এখন বুঝতে পারতেছো যে এখানে কোনটা বিপরীত বাহু কোনটা সন্নিহিত বাহু, এটা তুমি বুঝতে পারতেছো। আগের যে ম্যাথগুলো ছিল, দেখো আগের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা এখানে আমরা সাইন এ ইকুয়ালস টু বিপরীত বাহু বাই অতিভুজ, এইখান থেকে বুঝতে পারতাম যে কোনটা বিপরীত বাহু অ্যান্ড কোনটা অতিভুজ, এই যে এটার মাধ্যমে বুঝতে পারতাম। কিন্তু এইখানে ডিরেক্ট দেওয়া আছে, এখানে অত পেঁচায় নেই, এখানে ডিরেক্ট ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখানে আমরা ডিরেক্ট বুঝতে পারতেছি কোনটা বিপরীত বাহু কোনটা অতিভুজ, এই জন্য বলছি ম্যাথ আগেরটার মতোই একদম সেম টাইপের ম্যাথ। তো এখানে থিটা রেসপেক্টে এটা হচ্ছে সন্নিহিত বাহু, সরি এটা হচ্ছে অতিভুজ, কারণ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত পাশে আছে। সন্নিহিত বাহু হবে হচ্ছে এই পাশেরটা, এই যে এটা 12 হবে সন্নিহিত বাহু। এন্ড এখানে বিপরীত বাহুটা মিসিং, বিপরীত বাহুটা বের করতে হবে। বিপরীত বাহুটা বের, অর্থাৎ বিপরীত বাহুটা বিপরীত বাহু বের করে দেন তিনটা ইনফরমেশন বের হবে, অর্থাৎ তিনটা বাহু বের হবে। তিনটা বাহু বের করার পর তোমাদের সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান ইজিলি বের হয়ে যাবে। তো এইটা তোমরা পারবা, যেহেতু আগের মতো এই ম্যাথ আমি করে দিছি। তো এই ম্যাথটা তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা এটা করে গ্রুপে আপলোড করে দিবা, এটা এইচডব্লিউ থাকবে। দেন আমরা নেক্সটে যাই। নেক্সটে 5 নম্বর একটা ম্যাথ আছে তোমাদের বইতে, ওইটা এখানে টাইপ করা হয় নাই, ওইটাও বাড়ির কাজ করবা। 5 নাম্বারটা, 5 নাম্বার ম্যাথ, 5 নাম্বার ম্যাথ এইচডব্লিউ। ওকে, আমরা নেক্সটে যাই এখন। নেক্সটে আছে হচ্ছে তোমাদের একটা প্রমাণ আছে, নেক্সটে প্রমাণ করতে বলা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে 6 নাম্বারের প্রমাণ। 6 নাম্বারে ক খ গ তিনটা ম্যাথ আছে, তিনটা ম্যাথে একদম সেম ক্যাটাগরি। আমি একটা করে দিব, বাকি দুইটা তোমাদের বাড়ির কাছে থাকবে। তো দেখো এটা কিভাবে করা যায়। এই ম্যাথটা একদম ইজি। তো আমরা এটা প্রমাণ করার জন্য শুরু করতে হয় লেফট সাইড দিয়ে, লেফট সাইড দিয়ে শুরু করলাম। 1/sec² প্লাস 1/cos² তো এই ম্যাথটাকে অনেকভাবে করা যায়। তো তোমাদের কাছে যেটা ইজি লাগে সেটাই তোমরা করবা। আমি দুইটা প্রসেস দেখাই দিব, তোমার কাছে যেটা সহজ লাগবে সেটা করবা। তো প্রথম যে প্রসেস ওটা একদম সহজ, এটা বুঝতে পারতেছো। তোমাদের বলছিলাম কি যে কজের বিপরীত হচ্ছে সেক, এখানে যে সেক আছে এই সেকটা হচ্ছে কজের বিপরীত অ্যান্ড কসেক হচ্ছে সাইনের বিপরীত। তো যেহেতু এগুলো একটা আরেকটার বিপরীত, তো 1/sec² এর জায়গায় আমরা cos² লিখতে পারি অ্যান্ড 1/cos² এর জায়গায় আমরা sin² লিখতে পারি। যেহেতু এগুলো একটা আরেকটার বিপরীত, সো আমরা লিখতেই পারি। এখানে তাহলে cos² হবে, এখানে হবে sin²। এই তো ম্যাথ শেষ। কারণ আমরা একটু আগে একটা ফর্মুলা পড়ছি, sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়ালস টু 1। শেষ, একদম ইজি। অ্যান্ড গ নাম্বারের ম্যাথ আছে আর দুইটা, ওইগুলোও সেম টাইপের, ওইগুলো তোমরা বাড়ির কাজ করবা। অ্যান্ড আমি আরেকটা প্রসেস দেখাইতে দিচ্ছি, সেটাও দেখাই এখানে, ওইটাও অনেক ইজি। লেফট সাইড দিয়ে যা আছে তা আমরা তুলে নিয়ে আগে sec² প্লাস 1 ডিভাইডেড cos² এখানে ওই আগেরটার মতোই অনেকটা, কিন্তু এটা একটু অন্যরকম ভাবে করব। যেমন এখানে sec² আছে, sec² এটাকে আমরা উল্টাই দিব। বলতে sec² এটা কার বিপরীত? sec² হচ্ছে cos² এর বিপরীত। তো এটাকে আমি উল্টায় লিখব cos² দিয়ে, কারণ এগুলো একটা আরেকটার বিপরীত। ওকে, দেন এখানে 1 আর cos² হচ্ছে sin² এর বিপরীত। তো এখানে হবে sin², তাহলে এইখানে 1 ইন্টু এটা ভাগ ছিল
গুণ হয়ে উল্টে যাবে 1 ইন্টু কস স্কোয়ার এ প্লাস 1 ইন্টু সাইন স্কোয়ার এ। তো এই যে আগের মতো আগের ফরম্যাটে চলে আসছে, অর্থাৎ আগের ফরম্যাট বলতে এই যে এই ফরম্যাটটাতে চলে আসছে। তো এটাও অন হয়ে যাচ্ছে, সমান সমান রাইট সাইড প্রুভড। আর হ্যাঁ, এখানে এটা লিখতে হবে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। আর এটাও তোমরা এটার মতো করে লিখে দিবা, একটু ফর্মালিটি, এগুলোকে ফর্মালিটি বলে। যাই হোক, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। যারা এত দূর পর্যন্ত ক্লাসটা দেখছো তারা বাড়ির কাজগুলা ঠিকভাবে করবা। প্রথম স্লাইডে একটা বাড়ির কাজ ছিল, তারপরে ছিল কয়টা, যাই হোক যতগুলো দেওয়া হয়েছে সবগুলো বাড়ির কাজ করে গ্রুপে আপলোড করে দিবা। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।